সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে আর মিষ্টিকে টিফিনে আজকে দিয়েছি দেখো আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করে আর দুটো গরম গরম রুটি করে। চলো স্কুলে ওকে দিয়ে আসি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর বাড়ি চলে এসেছি মিষ্টিকে স্কুলে দিয়ে। আর দেখো আমাদের নিচে যে তুলসী মঞ্চ আছে সেখানে কত সুন্দর চায়না টগর হয়েছে। এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। আর আজকের হবে আলু পটলের তরকারি, তাই আলু পটলটা আগে কেটে নিয়েছি। চলো আলু পটলের তরকারিটা করে নিই তাহলে। তারপরে আরও কি রান্না করব সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে এটা তো জিরে ফোড়ন দিয়ে বসিয়েছি, আর এখানে আদা জিরে আর গোটা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। কেননা নিরামিষ পটলের তরকারি নিরামিষই বেশি করি, চিংড়ি মাছ দিয়ে করলে তখন নয় আমিষ হয়। আর চলো এটা কষিয়ে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম, আর এখনও বাকি আছে। আর একটু বেশ সুন্দর করে কষিয়ে যখন তেল বেরোবে তখন জল দিয়ে দেবো, তবে খুবই অল্প জল দেবো, একটু গা মাখা মাখা করলেই ভালো লাগে পটলের তরকারি। আর এদিকে দেখো মিক্সিতে আবার একটু পোস্ত নিয়ে নিয়েছি, আর বেশ লাল লাল দেখে পাকা লঙ্কাও নিয়ে নিয়েছি। আর এদিকে আমার কিন্তু ভাত ফুটে গেছে, একটা উচ্ছেও সিদ্ধ দিয়ে দিয়েছি। ভাতটা ফুটলে কত সুন্দর দেখতে লাগে দেখো, গোনা যাচ্ছে নাকি কতগুলো চাল আছে, কি সুন্দর না লাগছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে লাউ শাকও কেটে একেবারে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। হ্যাঁ, পোস্তটা নিয়েছি দেখলে লাউ শাক দিয়ে হবে। আর এখানে আলুটা এখনও ধোয়া হয়নি, আলুটা ধুয়ে নিই। তবে আসুন একটু বেগুন নেই, একটু বেগুন দিতাম কিন্তু থাক। আর এখানে ডিম সিদ্ধ করেছি। আর আজকে টিফিনে খেলাম ইডলি। মিষ্টি স্কুল থেকে আসার সময় এটা নিয়ে এসেছিলাম। আর এখানে ঢেলে দিলাম নারকেলের চাটনিটা। চলো ব্রেকফাস্টটা করে নিই। কি রান্না করেছি দেখো, এখানে আছে আলু পটলের তরকারি, আর এখানে আছে পোস্ত দিয়ে লাউ শাক, দারুণ টেস্টি হয়েছিল। আর এখানে আছে ডিমের ঝাল। এই ডিমের ঝালটা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আর এখানে রুটি টিফিনের জন্য করে রেখেছি। আর এখানে রান্নাঘরের কাজ শেষ, সব মুছে পরিষ্কার করে চলো পুজো দিয়ে নিই। দেখো মিষ্টিকে স্কুলে আনতে যাচ্ছি, আর কি বৃষ্টি শুরু হয়েছে আজকে জানো, বেশ মজা লাগছিল কিন্তু আজ আমার। কি বৃষ্টি দেখো, এদিকে বসবো না, আমি ভিজে নি করছি মা, হ্যাঁ ওই জন্য ও আর হবে না গো, ও ভিজেই যাবো। মিষ্টির রেনকোট এনেছি, অসুবিধা নেই। কত মুছবো আবার ভিজেও, বাবা না কি করবে। আজ পুরো ভিজে গেলাম, সিট সব ভিজে গেছে, পুরো ভিজে গেছে। এই দেখো কত বৃষ্টি করছে। হ্যাঁ দেখো বাবা, এই দেখো মিষ্টিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর ব্লিঙ্কিটা দেখো এইটা অর্ডার দিয়েছিল, ফ্যান্টাস্টিক, সত্যিই ফ্যান্টাস্টিক খেতে। খুব ভালো লাগলো খেতে। মিঠি আমাকেও খাওয়ালো, ও খাচ্ছে। আর আজকের ওয়েদারটা বেশ, দেখলে খুব বৃষ্টি হয়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তাই দুপুরে আর সেইভাবে ফ্যান চালানো হয়নি। এতক্ষণ কারেন্ট অফ ছিল, এখন অবশ্য কারেন্ট এসছে, কিন্তু বেশ ওয়েদারটা ঠান্ডা হয়েছে। জানি না বিকেলে আবার কি হবে। চলো এগুলো একটু খাচ্ছি, খেয়ে এবার একটুখানি শোবো, কেননা মিঠির আবার বিকেলে পড়া আছে। আজকে বাড়িতেই পড়া, কিন্তু আছে তো একটু রেস্ট করবে। ও মনে হয় আজকে শোবে না, একটু সাইকেল চালাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 7:30, আর আমি একটু বেরোবো, মিষ্টিকে নিয়ে একটু যাব, কেননা মেনকাদির দোকানে আমার কয়েকটা শাড়ি ফলস লাগাতে দেওয়ার আছে। সকালেও হয়নি, সকালে আমার বেরোনো হয় না সেইভাবে, তাই ভাবলাম এখন যাই, মিঠিকে নিয়ে একটুখানি ফলসগুলো লাগাতে দিয়ে আসি, নাহলে টাইমে আবার শাড়িগুলো দিতেও পারবে না মেনকাদি। চলো তাহলে ঘুরে আসি, আর তারপরে এসে আবার মিঠিকে পড়তে বসাবো।
দুটো পয়লা বৈশাখেরও শাড়ি আছে, সেই দুটো শাড়ি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেননা ফলসও লাগানো হয়নি, আর ওই শাড়িগুলো ফলস না লাগালে পরাও যাবে না, তাই সেগুলো তোমাদের আর দেখানো হয়নি। একবারে ফলস লাগিয়ে নিয়ে আসি, তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো তাহলে যাই, ঘুরে আসি। চলো ঘুরে আসি, থাকো আমার সাথে, দেখতে থাকো। ওই ওয়াও মোমোর ওখানে দাঁড় করি। কে আনে কিসের আজ ওয়াও মোমোতে দেখলাম বেশ একটা কম্বো দিচ্ছে, তাই সেটাই নিয়ে নিলাম। দারুণ ছিল জানো তো মোমোটা, আর তার সাথে একটা পেপসিও ছিল। আর এখানে দেখো আজকে সন্ধেবেলা খাওয়া হচ্ছে আইসক্রিম। সুপর্ণা সেদিন এনেছিল পুজোর দিন, খুব ভালো লাগলো খেতে। চলো বন্ধুরা, রুটি করব। শাড়িটা চেঞ্জ করলাম না, সুতির তো, একেবারে করে নিই, কী করার, করে তারপরে গিয়ে ফ্রেশ হব। দেখছো একেবারে চুলটা বেঁধে চলে এসেছি রান্না বান্না করব বলে। তাহলে চলো রুটিটা। কিছুটা মটর ভেজানো ছিল জানো তো, ভাবলাম সেটাই করে নিই। খুব অল্প কিছুটা মটর দিয়েছি, আর টমেটো, চানা মশলা, হলুদ, নুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটুখানি এটা ভালো করে করে কষিয়ে নিচ্ছি। তারপরে মটরটা এদিকে সিদ্ধ করে তো রেখে দিয়েছি, সেটা এটা দিয়ে দেবো, আগে ওটা কষিয়ে নিই তারপরে। চলো, আর এদিকে কিন্তু মিঠিকে আজকে দুটো পরোটা করে দেবো, তাই একটু ময়দা মেখে রেখেছি। আর এই যে মিঠির জন্য পরোটা রেডি, আর এখানে হচ্ছে ঘুগনি। চলো তাহলে খেতে দিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে কটা জানো? এখন বাজে প্রায় 10টা, আর রান্নাঘরের কাজও হয়ে গেল। রুটি করলাম, ঘুগনি করলাম। ভাবলাম কয়েকটা জিনিস তোমাদের একটু দেখাই, কেননা অক্ষয় তৃতীয়ার দিন বেশ কিছু জিনিস আমাদের দিয়েছে সবাই মিলে। সবাই মিলে বলতে কে কোনটা এনেছে ওইভাবে আমি বলতে পারবো না, কেননা সেদিন ভীষণ ব্যস্ত ছিলাম তো। হাতে যে যেটা দিয়েছে এসে রেখে গেছি এই পর্যন্ত। তবে প্রত্যেকের দেওয়া জিনিস খুবই পছন্দের, খুবই ভালো হয়েছে, তোমাদের একটু দেখাই। তবে সব কটা দেখাতে পারলাম না। প্রচুর মানে কুকিজ, তারপরে ফ্রুট কেক, যেগুলো আমরা সত্যি খুব ভালোবাসি। আমি জানি না কোথা থেকে খবর নিয়ে নিয়ে সবাই এনেছে। আর একটা খুব প্রিয় জিনিস পেয়েছি, 1 প্যাকেট কালো গজা, যেটা খেতে আমি খুব ভালোবাসি। সেটা যে এনেছে আমি জানি। থ্যাংক ইউ মিমি, খুব ভালো লেগেছে খেতে, আর খেয়েও নিয়েছি, আর হয়তো একটা দুটো আছে। আর সবাই প্রচুর মিষ্টি এনেছিল। তারপর মিষ্টি তো সবাই মানে সবাই এনেছে মিষ্টি, আর তার মধ্যে কিছুটা মিষ্টি ঠাকুরের ওখানেও আমি দিয়ে দিয়েছি, আর কিছুটা ঘরে আনা হয়েছিল, সেগুলো সবাই মিলেই এখনও খাচ্ছি। কি কি জিনিস পেয়েছি সেগুলো তোমাদের দেখাই। সবাইকে বারণ করি, তা ওরা শোনে না, কি বলবো বলো। আর একটু দেখালেও ভালো লাগে, আবার না দেখালেও ভালো লাগে না, এরকম ব্যাপার। ভালোবেসে তো সবাই দিয়েছে, তাই সেটা একটু দেখাতে পারলেই ভালো লাগে। চলো দেখে নাও।
তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর বাজারেও একটু গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এসে তো সবই হয়ে গেছে, রান্নাঘরের সব মানে রুটি ঘুগনি সব করেই এলাম। তোমাদের জিনিসও দেখানো হয়ে গেল। তাহলে আজকের মতো আর কি, টাটা গুড নাইট করে ফেলতে হবে, ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আরও একটা নতুন ভিডিওতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট।